আজ আমার ঘুম ভাঙল খুব ভোরে। আলো তখনও ভালো করে ফোটেনি, এখনও অন্ধকার গাঢ় হয়ে আছে। আকাশে ক্ষীণ আলো আধারিতে মন অন্যরকম হয়ে যায়। পৃথিবীর সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। আমি পৃথিবীর সবাইকে ভালোবেসে ফেললাম। আমার পাশের চৌকিতে বাকের সাহেব ঘুমিয়ে। অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না, তবু আমি নিশ্চিত জানি তিনি একটি কুৎসিত ভঙ্গিতে ঘুমিয়ে আছেন। মুখের লালায় তার বালিশ ভিজে গেছে, লুঙ্গি উঠে গেছে কোমরে। তাতে কিছু যায় আসে না। আজ আমার চোখে অসুন্দর কিছু পড়বে না। বাকের সাহেবকেও আমি ভালোবাসবো। বৎসরের অন্য দিনগুলি আজকের মতো হয় না কেন? ভাবতে ভাবতে আমি সিগারেট ধরালাম। হিটার জ্বালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিলাম। সমস্ত ব্যাপারটা ঘটল নিঃশব্দে। তবু বাকের সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি জড়ানো গলায় বললেন, চা হচ্ছে নাকি? হ্যাঁ। আজ এত ভোরে উঠলেন যে, ব্যাপার কি? শরীর খারাপ নাকি? জি না। চা খাবেন বাকের সাহেব? দেন এক কাপ। এই বলেই মাথা বের করে তিনি নাক ঝাড়লেন, নাক মুছলেন মশারিতে। কি কুৎসিত ছবি! আজ চমৎকার সব ছবি দেখতে ইচ্ছা করছে। আমি প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম, বাকের সাহেব নামে এ ঘরে কেউ থাকে না, এবং এটা যেন তেন ঘরও নয়। এটাই হচ্ছে মহিমগড়ের রাজবাড়ি, এবং আমি এসেছি মহিমগড়ের রাজকন্যার অতিথি হয়ে। আর আমিও কোনো হেজিপেজি লোক নই। আমি একজন কবি। আজ সন্ধ্যায় মহিমগড়ের রাজকন্যাকে আমি কবিতা শোনাব। মঞ্জু সাহেব। জি বলুন। এরকম লাগছে কেন আপনাকে? কিছু হয়েছে নাকি? না, কি হবে? দেখি একটা সিগারেট দেন দেখি। বাকের সাহেব তার সাপের মতো কালো রোগী হাতটা বাড়িয়ে দিলেন। একটা সিগারেট দিলাম, অথচ আমি নিশ্চিত জানি বালিশের নিচে তার নিজের সিগারেট আছে। বাকের সাহেব নিজের সিগারেট কমই খান। আহ, কী সব তুচ্ছ জিনিস নিয়ে ভাবছি। আজ আমি একজন অতিথি কবি। আমার চিন্তাভাবনা হবে কবির মতো। আমি নরম স্বরে ডাকলাম, বাকের সাহেব। জি। আজ আমার কেন জানি বড় ভালো লাগছে। ভালো লাগার কি হলো আবার? বাকের সাহেব বড়ই অবাক হলেন। তার কাছে আজকের দিনটি অন্য সব দিনের মতোই সাধারণ, ক্লান্তিকর। আমি মৃদু স্বরে ডাকলাম, বাকের সাহেব। বলেন। আজ আমার জন্মদিন। তাই নাকি? জি, 11ই বৈশাখ। আম কাঁঠালের সিজনে জন্মেছেন রে ভাই। এই বলেই বাকের সাহেব চায়ের কাপ নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আজ আমি রাগ করব না। চমৎকার একটি সকালকে কিছুতেই নষ্ট হতে দেব না। সন্ধ্যাবেলা যাব নীলুদের বাড়ি। সন্ধ্যা হবার আগে পর্যন্ত শুধু ওর কথাই ভাবব। বাকের সাহেব বাথরুম থেকে ফিরে এসে বললেন, পায়খানা কষা হয়ে গেছে ভাই। আমি শুনেও না শোনার ভান করলাম। আজ আমি অসুন্দর কিছুই শুনব না। আজ আমার জন্মদিন। আজ নীলুদের বাসায় যাব এবং তাকে গোপন কথাটি বলবো। ঝড় হোক, বৃষ্টি হোক, কিংবা প্রচণ্ড টর্নেডো হোক, কিছুই আসে যায় না। আজ সন্ধ্যায় আমি ঠিকই যাব নীলুদের বাসায়। নীলুর বাবা হয়তো বসে থাকবেন বারান্দায়। তিনি আজকাল বেশিরভাগ সময় বারান্দাতেই থাকেন। অপরিচিত কাউকে দেখলে কপালের চামড়ায় ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আমার দিকেও তাকাবেন। আমি হাসি মুখে বলবো, নীলুফার কি বাসায় আছে? ওর সঙ্গে আমার একটা কথা ছিল। আমি উত্তেজিত অবস্থায় ঠিকমতো কথা বলতে পারি না, কথা গলায় আটকে যায়। কিন্তু আজ আমার কোনো অসুবিধা হবে না। আজ কথা বলবো অভিনেতাদের মতো। চা শেষ করে বাকের সাহেব ঘুমোবার আয়োজন করলেন। গল টেনে বললেন, 9টা পর্যন্ত ঘুমাবো, তারপর উঠে নাশতা খেয়ে আবার ঘুম। ছুটির দিনের ঘুম কাকে বলে দেখবেন, ম্যারাথন ঘুম। হা হা হা। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। বারান্দায় এসে দেখি আলো ফুটেছে। আকাশ হালকা নীল। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। গোপন কথা বলার জন্য এর চেয়ে সুন্দর দিন আর হবে না। সকাল 11টায় টেলিফোন করলাম। নীলুকে টেলিফোনে পাওয়া যায় না কখনোই। আজ পাওয়া গেল। নীলু কিশোরীদের গলায় বলল, কী কথা বলছেন? আমি মঞ্জু। ও মঞ্জু ভাই, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো নীলু? আমিও ভালো। কি করছিলে? পড়ছিলাম। আবার কি করব? আমার অনার্স ফাইনাল না।
ও, তাই তো। আচ্ছা শোনো নীলু, তুমি কি আজ সন্ধ্যায় বাসায় থাকবে? থাকবো না কেন? আমি একটু আসবো তোমাদের ওখানে। বেশ, আসুন। একটা কথা বলবো তোমাকে। কি কথা? গোপন কথা। আপনার আবার গোপন কথা কি? নীলু খিলখিল করে হাসতে লাগলো। কি সুন্দর সুরেলি হাসি, কি অদ্ভুত লাগছে শুনতে। হ্যালো নীলু, বলুন, শুনছি। আজ সন্ধ্যায় আসবো। বেশ তো, আসুন। রাখলাম এখন, নাকি আরও কিছু বলবেন? না, এখন আর কিছু বলবো না। নীলু রিসিভার নামিয়ে রাখার পরও আমি অনেকক্ষণ রিসিভার কানে লাগিয়ে রাখলাম।